অসম্ভব ভালো লেগেছে। হ্যাঁ, আজকে আমি জানি এই দিনটা মানে গতকাল আমাদের পশ্চিমবাংলায় এবং বিশেষ করে আমাদের কলকাতা শহরে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে, যেটার জন্য হয়তো আমরা অনেকেই প্রস্তুত ছিলাম না। আমি জানি প্রতিটি বাড়িতে, প্রতিটি পাড়ায়, নর্থ ক্যালকাটা থেকে সাউথ ক্যালকাটা হঠাৎই একটা অদ্ভুত উদ্যোগের মধ্যে দিয়ে আমরা গেছি। কিন্তু আমি আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাবো যে আপনারা এসছেন, এবং আপনাদের সবাইকে এখানে বড়দেরকে আমার আগাম শারদীয়ার প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দেখতে দেখতে পুজো চলে এলো। আপনারা জানেন যে গত প্রায় 35 বছর ধরে, হয়তো তারও একটু বেশি, পুজোর সময় আমার একটা ছবি আসতো না। একটা সময় ছিল যেখানে আমার প্রায় 2 বা 3টে ছবি আসতো, যখন আমাদের এই উত্তরা পূর্বে মিনার বিজুলি ছবিঘর এই ধরনের সিঙ্গেল থিয়েটার ছিল। কিন্তু অটোগ্রাফের পর থেকে প্রায় প্রতিটি বছর আমি আপনাদের জন্য একটি করে বাংলা ভাষায় বাংলা ছবি আনার চেষ্টা করেছি। কারণ যে ছবিগুলোই আমি করি গত 14 বছর ধরে, সেটা কখনো লালন হতে পারে, কখনো সুভাষ ঘোষ হতে পারে, কখনো অ্যান্টনি ফিরিঙ্গি হতে পারে, কখনো আবার 22শে শ্রাবণের ছবিরও হতে পারে। কিন্তু আমি বাংলা ছবি উপহার দিয়ে গেছি আপনাদেরকে, এবং আমার মনে হয় শুধু পশ্চিমবাংলার নয়, সারা ভারতবর্ষের নয়, সারা গাড়িটাকে দাঁড় করাও, সারা পৃথিবীর বাঙালিরা তাদের প্রসেনজিতের থেকে নাম আমাকে পাল্টে বুম্বা বা বুম্বাদা করে দিয়েছেন। তারা বাংলা ছবি বা পুজোয় আমার ছবির জন্য অপেক্ষা করেন। এই বছরটাও আমাদের জন্য একটু স্পেশাল, কারণ আপনাদেরকে এখানে আমি শুধুমাত্র আমার ছবির প্রচারের জন্য আসিনি। আমি আজকে এখানে এসেছি অন্তর থেকে বলছি, মানে দেবী চৌধুরানীর সঙ্গে 150 বছর, যেটা আমরা আমাদের বারবার আমাদের যে মিডিয়া কমিউনিকেশন আমরা বলার চেষ্টা করছি, যে কারণে আমরা এই ছবির যাত্রা শুরু করেছি বঙ্কিমবাবুর বাড়ি থেকে। যেই মানুষটা একটা বন্দে মাতরম লিখেছিল এবং সারা ভারতবর্ষের কোটি 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 ছেলেরা, ইয়াং ছেলেরা, মানুষরা এই দেশের জন্য রক্ত একটা বন্দে মাতরম বলে তারা তাদের জীবন দিয়েছিলেন। এই স্বাধীন দেশটায় আমরা বাস করছি। আমাদের ছবিটাও আপনারা নিশ্চয়ই জানেন, এখানে যারা উপস্থিত আছেন, আমার মনে হয় এখানে অনেকেই আছেন যারা ছোটোবেলায়